শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আর কতদিন পরে তোমাদের সামনে আজকের থেকে মানে ডেলি করব। এই কয়েকদিন ঠিক মতন ভিডিও করতে পারিনি। আর হচ্ছে মানুষ আর কি এই জ্বরের জন্য, শরীর খারাপের জন্য আর কি ভিডিও ঠিক মতন করতে পারিনি। আজকের থেকে রোজ ভিডিও আসবে আর ঠিক মতন ভিডিও মানে করব, মন লাগেনি, সত্যি কথা বলছি। আর এখন রান্না হয়ে গেছে, এখন বাজে 8টা। তা সবারই মানে মোটামুটি দেখছি যে সবারই ঘরটা ঝাড়া হয়ে যাচ্ছে, কারণ চোদ্দ সংক্রান্তি চলে আসে। আমারই ঘর ঝাড়া হয়নি প্রায় 4-5 দিন। মানুষ এই শরীর খারাপ নিয়ে আমার একদম না কোনো কাজে মন বসে না কিছু বসে। এখন রান্না বান্না হয়ে গেছে, বাপি কাজে চলে গেছে। আর মানু গেছে আমাদের পাশের বাড়িতে, ওর ওষুধ ফ্রিজে রাখতে হয়, খেয়ে আসে, আবার হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে আসি। তা কালকে রাত্রে ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম, ওষুধটার ফ্রিজে রাখা হয়নি। তা আমি বলছি যে মানু যা তো বর্মাদের বাড়ির থেকে ফ্রিজে ওষুধটা থুই আয়। তা ও ফ্রিজে ওষুধটা থুতে গেল। আর ভেবেছিলাম এখনই মানে ঘর ঝাড়া শুরু করব। তা আবার এখন দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে ওর ইংলিশ মাস্টার, এক্সট্রা পড়ায় ইংলিশ মাস্টার। তা বললো 9টার সময়, এমনি তো 9:30টায় পড়াতে আসতো, তা আজকে পড়া ছিল না। তা বললো যে মাস্টারমশাই আসবে পড়াতে। তাই বলছি তাহলে পড়িয়ে যাক, তারপরে ঘর ঝাড়বো, কারণ আজকের মধ্যে না করলে কালকের থেকে পরীক্ষা, আমি আর টাইম পাবো না। আজকে ঘরটা ঝেড়ে ফেলে পরে লেপতে একদিন পারবো, তাহলে সংক্রান্তির আগে হয়ে যাবে। ওই যে মানুষ চলে এসছে। আর চলো তাহলে, আশা করি ভালো লাগবে, আর যেও মানে ভিডিওটা ভালো লাগবে। আর মানে এখন তাহলে মোচা ঘন্টটা করে ফেলি, যেহেতু ওকে পড়াতে আসবে, বিছানাটা গুছিয়ে দিই, পড়িয়ে যাক, তারপরে ঘর। তোমাদের সাথে কথা বলে আস্তে আস্তে মানুকে না মানে পড়াতে আসবে, তা ও চলে গেছে সোজা ঘরে। আর আমি এই মোচাগুলো কালকে রাতে ছুলে রেখেছিলাম, কারণ যদি মোচা ছুলতে বসি তাহলে আর আমার সকালবেলা মোচা রান্না হবে না। তা ওর বাপি ওই পাট শাক না, ডাল আর বড়া ভাজা দিয়ে ভাত নিয়ে গেছিলো। আর এখন রান্না করব, এই মোচাটা করব। এর মধ্যে আমার মেজো ভাসুরের ছেলে দোকানে মানে মুদিখানার দোকান থেকে মাল নিতে এসছে, তাও আমার সাথে কথা বলছে, মজা করছে। আগে খুবই আসতো, ওই যে ছোটো মানুষ তো খালি গায়ে, তা আগে খুব আসতো একটা সময়। যাই হোক এখন আসে না বা যাওয়া হয় না, সবটাই আর কি মিলেমিশে। তা আমি হচ্ছে এই যে মানুকে পড়িয়ে চলে গেল ওর ইংলিশ স্যার। আর এখন ও ভাত খাবে, বাবাকে তার আগেই ভাত দিয়ে দিয়েছি। যেদিনকে পড়া থাকে সেদিনকে বেশিরভাগই ওদের একসাথে খাওয়া হয় না দাদু নাতির। এই যে মোচার বড়াও বলছি মা খাবো গরম গরম। প্রথমে আমি লবণ দিয়ে ভাতটা মেখে দেখলাম যে লবণটা হয়েছে নাকি। ছোটো মানুষ যা মানে যতই ভালো মন্দ রান্না করি তবু ওরকম মুখ মানে ইয়ে করে, শুধু একটু মাংসটাই ভালোবাসে। ছোটরা কিন্তু মাংস বা সোয়াবিন ভালোবাসে। আমি তো ডাল আর মোচার বড়া তরকারি করেছিলাম, পরে মাংস করেছিলাম। তা মাংস রান্না করতে করতে আমি আজকে ঘরটা ঝাড়বো, কারণ সবারই মোটামুটি সংক্রান্তির ঘর ঝাড়া হয়ে গেছে দেখছি আর কি, আমার বাড়ির আশেপাশে সব জায়গাদের। শুধু আমারই হয়নি, হয়ে যেত। মানুষ যদি এই শরীর খারাপটা না হতো হয়ে যেত। বললাম না, বা সন্তানের যদি শরীর খারাপ থাকে কোনো কিচ্ছু কিন্তু ভালো লাগে না। মানে এত মন মেজাজ আমাদের খারাপ ছিল মানে বাড়ির মধ্যে। তারপরে মানুর পরীক্ষাটাও বড় কথা না, বড় কথা হচ্ছে শরীর খারাপ যদি যেই ঘরে বাচ্চা অসুস্থ থাকে তার মা বাবার যে মানে কী দশা থাকে মানে বলার মতো না। ভগবানের কাছে বলি সবসময় যে মা বাবাকে শরীর খারাপ দাও, রোগ দাও, সন্তানরা যেন সুস্থ থাকে। ওদের যে শরীর খারাপ হলে আমাদের কী গতি যে হয়। তো এর জন্যে আমার ঝাড়তে লেট হয়ে গেছে। তা মানুকে বলছি তুই বাইরে বস, আমি ঘরটা আজকে ঝাড়ি, তুই বাইরে। আর তো কালকে পরীক্ষা, আজকে বইগুলো একটু দেখ। আর তো আসবে না টিউশনি মাস্টার পড়াতে, তা তুই ওগুলো পড়া যেগুলো দিয়ে গেছে ওইগুলো দেখতে লাগ। তা ওখানে আম গাছে ওই চকিতেও বই পড়ছিল, তা আবার মাঝে মধ্যে একটু ঘরে আসে। আর আমি আজকে ডেটল দিয়ে আর এই যে গামলায় জল নিয়ে এসেছি, ধুয়ে পুরো একদম ঘরটা না আজকে ডেটল পুরো গন্ধ হয়ে গেছে। যত টিন ছিল, পুরো ভিডিও তো দেখানো সম্ভব না, যে ডেটল দিয়ে আজকে পুরো মুছবো। মাঝখানে আসার পরে তো অবশ্যই ঘর ঝেড়েছি, আর মাঝে মধ্যে ডেটল দিয়ে মুছি। কিন্তু এটা হচ্ছে চৌষ সংক্রান্তির আমাদের বাঙালিদের বলে না, ঘর সেরকমভাবেই ঝাড়তে হয়। তো এই যে ও বলছে এখনও তোমার হয়নি। আমি ঘরে ফ্যানের তলায় বসবো। আমি ঘর ঝাড়তে ওই সাইনছি, দাঁড়া না, ঘর ঝাড়া বললেই তো ঝাড়া হয় না। ওই ঘরটা আগে ঝেড়েছি, এই ঘরটা একদম পুরো খাটের তলা দিয়ে যা ছিল। কারণ ওর পরীক্ষা প্রায় 10 তারিখে শেষ হবে। এই 10 দিনের মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না, কারণ প্রত্যেক দিন আমার স্কুলে যেতে হবে। আর আমি ভাবলাম আজকে ঘরটাও
ঝেড়ে ফেলি আর লেপবোখানে মাঝখানে, রবিবার আছে পরীক্ষার মাঝখানে, সেদিনকে ঘরটা লেপে ফেলবো। তাহলে আমার পয়লা বৈশাখের মানে সংক্রান্তির একদম কাজকর্ম পরিষ্কার হয়ে যাবে। তা ও এসে বলছো মা তাড়াতাড়ি করো। আমি আরে তাড়াতাড়ি কী করে করবো, আমার তো দুটো হাত। তা ও একটু পরপর আসছো, ওইদিকে ও স্নান করে নিয়েছে। আমি বললাম তুই স্নান করে খেয়ে নে, আমার অনেক লেট হবে। আমার হাজার কাজ থাকলেও রান্নাটা আগে আগে করে ফেলি। তার মাঝখানে কিন্তু এই কাজ করতে করতে একবার মানে মাংসটা রান্না করে ফেলেছিলাম। বললাম মানু রে তুই একটার মধ্যে ভাত খেয়ে নিস। তার মধ্যে দেখো বালাপোষ বলছি, তোষক, তারপরে ক্যাথা, মশারি সব রোদেই দিয়েছিলাম। বিছানার চাদর এইগুলো তো আবার রোদের থেকে আনতে হবে। এবার আমরা তো জানি যেদিনকে আমাদের ঘর ঝাড়া হয় সেদিনকে আমাদের সারা দিন লেগে যায় একা একা। তার মাঝখানে দেখো মানুষ যে দুধ রাখি, ওকে রাতে দুধ দিই। আজকে যেহেতু মাংস হয়েছে ওকে রাতে দুধ দেবো না। আমি আবার এখন প্রায় 1:15 বাজে আবার চা করে নিয়ে এসেছি। আজকে সকালে একবারই চা খেয়েছিলাম। আমার মাঝখানে যদি একবার চা না খাই আমার না একদম ভালো লাগে না। তো একটু চাও খেয়ে নিলাম। আর এই জামা কাপড়গুলো আমি সেই ভোরবেলা কেচেছিলাম, ভোরবেলা কাচার পরে এগুলো তুলে নিয়ে আস। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে 5টা। আর এই যে আমি রেডি হয়ে গেলাম, গরম তো খোপাই করেছি আর সুতির শাড়িই পরলাম। তা মানু ঘুমাচ্ছে, তোমাদেরকে আর দেখালাম না, ফ্যান চলছে কারণ এই 4:30 বাজলেই ঘরটা তারপরে ঠান্ডা হয়। ও মাত্রই শুয়েছে, তাও আমি বকর বকর করছি। তা ফ্যান চলছে, আমি বললাম আমি যাবো আর আসবো, কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখবে। আর দরকারেই যাচ্ছি, কালকে না হলে আমি যেতাম না, ওর বাপিকে দিয়েই আনতাম, কারণ ওটা আমি বানাতে দিয়েছিলাম, আমারই আনতে হবে। এসে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে ওর একটু ইয়েতেও যাব, মানে ওর বাপি, মানুর বাপি যে দোকানে কাজ করে সেই দোকানেও যাব, একটু একবারে দেখা করে তারপরে গাইঘাটায় যাব। গাইঘাটার থেকে ওইটা নিয়ে তারপরে তাহলে যাই, চলো যেতে যেতে বলছি, কারণ তাড়াতাড়ি আসতে হবে তো। মানু ঘরে রয়েছে, ওর আর টিউশনি পড়া নেই পরীক্ষার এই কয়দিন, তাহলে যাই। আর দেখো বেরিয়ে পড়েছি। বা আমি বেরোনোর পরে ওর বাপি বললো তুমি ডাইরেক্ট গাইঘাটা যাও, তোমার হাবড়া আসতে হবে না। এর জন্য আর হাবড়া যায়নি, বললো মেয়ে বাড়িতে একা একা আছে। আর এই দেখো মানুষ সবচেয়ে অমূল্য সম্পদ ড্রেস, মানে পরলে তো তোমরা দেখতেই পারবে। চলো ঘরে গিয়ে সবটা তোমাদেরকে বলছি। এই যে বাজারতে চলে এসে শুভ সন্ধ্যা বন্ধুরা। বাড়ি এসে চা করে মানুকে দিলাম, আমি খেলাম, কারণ মানুকে আজকে দুধ দিইনি, মাংস ছিল বলে। আজকে আমাদের দুপুরে মাংস রান্না হয়েছিল, তা তো এর জন্য ওকে দুধ দিইনি। ওকে একটু লিকার চা আর মুড়ি খেলো, আমিও লিকার চা মুড়ি বাবাকে চা দিয়েছি। তো একটু বসে হাত মুখ টুক ধুয়ে তারপরে ভিডিও মানে ক্যামেরার সামনে আসলাম। তা হচ্ছে ওই ওর বাপির ওখানে যায়নি, কারণ ওর বাপি বলল যে আজকে হাবড়ায় যেতে হবে না, কারণ সন্ধে লেগে যাবে। মানুর টিউশনি পড়া এখন বন্ধ, বলতে আজকে ওকে লাস্ট পড়িয়েছে। ওর পরীক্ষার এই কয়দিন আর পড়াতে আসবে না, পরীক্ষা হয়ে গেলে যেগুলো দাগিয়ে দিয়ে গেছে সেগুলো এখনো পড়ছে। তা হচ্ছে এর জন্যই ভাবলাম মাস্টারমশাই আসবে না, আমি যাই আসি, এসে আবার সন্ধে টন্ধে দিলাম। তা হচ্ছে ওই বললো যেদিনকে দিনের বেলা আসবে সেদিনকে দোকানে এসো, এখন দোকানে আসতে হবে না। তা হচ্ছে হায়দ্রাবাদের একটা দিদি, মানে যেই দিদি মানুকে চার্জার, তারপরে যে জল গরম যে ওই ইলেকট্রিকের কেতলিটা ওটা দিয়েছিল, সেই দিদি না। এটা হচ্ছে হায়দ্রাবাদের আর একটা দিদি, নাম হচ্ছে সোমা। উনি কলকাতার মেয়ে, দিদি হচ্ছে কলকাতার মেয়ে, হায়দ্রাবাদে বিয়ে হয়েছে, মানে চাকরির সূত্রে আর কি, হায়দ্রাবাদে থাকে চাকরির সূত্রে। তা মা বাবা নেই দিদির। দিদির মেয়ে হচ্ছে এখন পরীক্ষার, মানে এই পরীক্ষা বলছি, মানে চাকরির পড়াশোনা করছে। তা দিদি বলল যে রূপা জানো আমার মা বাবা নেই, জানি না আর কোনোদিন কলকাতায় যেতে পারবো কি না পারবো। আমি যে মা বাবা নেই তাই গিয়েছে, আমার বাড়িতে আসবে, গরিবের বাড়িতে, ভাঙাচোরা বাড়িতে আসবে। তা দিদি বলছে সে আচ্ছা ঠিক আছে। তা মানুষ জন্য টাকা পাঠিয়েছিল, অনেক দিন আগেই পাঠিয়েছিল দিদি টাকাটা, বলেছিল ওর পড়াশোনার কিছু জিনিস কিনে দিতে। তারপরে আমি ভেলোরে চলে গেলাম। তারপরে দিদিকে বললাম ঠিক আছে দিদি, আমি ভেলোরের থেকে এসে মানুর যেই দোকান থেকে স্কুলের ড্রেস বানায়, তোমরা ভিডিওতে দেখলে একটুখানি ক্লিপ তুলেছি, তা সেই দোকান থেকে মানুর সব থেকে দেখো আমার দরকারি জিনিস দিদি যে টাকাটা পাঠিয়েছে, হয়তো পয়লা বৈশাখের জামা, হয়তো লাস্টে ওর বাপি ঠিকই একটা এনে দেবে ওকে জামা, পয়লা বৈশাখের জামা, কেউ দিক না দিক ওর বাপি তো দেবে, আর মামার বাড়ির থেকেও মামারাও দেবে। তা হচ্ছে আগে যেটা দরকার সেটাই এনেছি। দিদি যে টাকা পাঠিয়েছে কেমন হয়েছে বলো। মেন দরকার কিন্তু আমাদের পয়লা বৈশাখের জামা হলেও চলে, না হলেও চলে, মেন দরকার আমাদের জীবনের চলার পথে এই জিনিসটা। মানুর স্কুলের ড্রেস দিদির টাকা দিয়ে বানিয়েছি। ওড়নাটা পড়ে গেছিল। এই যে মানুর হচ্ছে স্কুলের ড্রেস, আগের ড্রেসটা আগে তো ইয়ে ছিল আর কি, এই যে
স্কুলের ড্রেস, কারণ এখন না 7 থেকেই, এখন না 2 বছর আগের থেকেই 7 থেকে চুড়িদার করে দিয়েছে সব স্কুলেই, মানে সরকারি যে স্কুলগুলো। এই যে এটা হচ্ছে চুড়িদার, আর এটা উন্না, আর প্যান্ট, আর বেল্ট। আর ওর তো এখন চুল বড় নেই, কারণ ওদের স্কুলে প্রচুর নিয়ম, কেস, তারপরে মাথায় বেল্ট দিয়ে যেতে হয়। তো বললো মা কেস এখন কিনতে হবে না, আমি তো এই যে কয়দিন পরীক্ষা সেই কয়দিনই যাব, তারপরে তো আবার যাব না, আবার 1 বছর পূর্ণ হবে তারপরে তো যাব, তা কেস নিতে হবে না। আমার যে এমনি বুট আছে, মানে আর কি যে ভেলুরে পরে যে বুট আছে, ওটা আমি ধুয়ে তুলে রেখেছি। বললো মা ওটা পরেই আমি যাবো এই 7 দিনের জন্যে, তোমার আর কিনতে হবে না, মানে কেসটা কিনতে হবে না, কারণ পয়সার তো ব্যাপার আছে, ও তো বোঝে অনেকটাই সংসারের সব কিছু। আর এই ব্যাগটা, কারণ ওর ব্যাগ একদমই নেই, এই দেখো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। হায়দ্রাবাদের দিদি দিয়েছে, আমি কিনিনি, দিদি অনেকদিন হয়েছে টাকাটা পাঠিয়েছিল, কারণ আমার মানুকে যারা 1 টাকা দেয় আমি সেই টাকাটা খাই না, ওর পড়ার কাজেই লাগাই, কারণ ওর পড়ায় তোমরা জানো মাস্টার খরচা, তাও তো স্কুল যায় না, গাড়ি ভাড়াটা লাগে না এখন। তারপরে আরও অনেক কিছু আনার ছিল, বলছে মা একটা কালকে পেন্সিল বক্স কিনে দেবো, আমি বলছি ঠিক আছে, কারণ মানু 8-এ স্কুলে যেতে পারিনি বিএমটির জন্য, পুরো 8টা ওখানে ছিল, আর 6-7 এখানেও পড়েছে, ব্যাঙ্গালোরেও পড়েছে, এবার ঠিক করে ও প্রায় আজকে, আর 5-এ তো লকডাউন ছিল, যাই হোক। তারপরে কি ও 6-এ, হ্যাঁ 6-এ ওর স্পেলিং অপারেশন হলো, 6 মাস স্কুল করেছে, 6 মাস করতে পারিনি। 7-এ ব্যাঙ্গালোরে পড়াশোনা করলো, তারপরে 8-এ তো পড়াশোনাই করতে পারিনি, 8-এ তো সিএমসিতেই ছিলাম, 8টা পুরো ওইভাবেই গেল, প্রায় আজকে 3-4 বছর পরে ও স্কুলে যাচ্ছে, সত্যি আমি ভাবতেও পারিনি। তোমরা আশীর্বাদ করো। দেখো একটাই কথা হচ্ছে, ও পরীক্ষাতে যা পারুক ও নিজের থেকে, কারণ ও সিলেবাস, স্কুল থেকে সিলেবাস জানেও না সেরকম ভাবে, ম্যাডামদের সাথে ওর মানে আমাদের মেসেজে কথা হয়, তা বলে কোনোদিন এক্সট্রা ভাবে জিজ্ঞাসা করি না যে কোথায় পড়াশোনা হচ্ছে না হচ্ছে, এক্সট্রা ভাবে কিচ্ছু জানি না, কারণ ওকে যেটুকু ঘরেতে স্যার পড়াচ্ছে বা আমি পড়াচ্ছি, আর হচ্ছে স্কুল আমরা জিজ্ঞাসা করি না, কারণ আমি একটা কথাই বলেছি যে ও অসুস্থ বলে যে না আমাকে জানতে হবে বা কিছু, সেই সব কিছুই না, ও যেটুক লিখবে, আর যেরকম সুস্থ বাচ্চারা পড়াশোনা করে ও সেরকমভাবে, যতই অসুস্থ হোক সেটা আমার মনে ভাববো না যে কোনো সময় যে আমার মেয়ে অসুস্থ, আমি সবসময় ভাবি আমার মেয়ে সুস্থ, এটা ভেবেই সামনের দিকে আগাতে হবে। আর সত্যি আমি তো ভাবতেই পারিনি মানু আবার স্কুলে যাবে, পরীক্ষা দেবে। যাই হোক সবাই আশীর্বাদ করো, যেটুক নাম্বার পাবে, কোনো ব্যাপার নেই, সামনে চেষ্টা করবে, আর চেষ্টা করছি, পারবো কি না পারবো। যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলো। হায়দ্রাবাদের দিদি দিয়েছে, এই এখনই নিয়ে আসলাম, দিদিকে এখনো পাঠানো হয়নি, পাঠাবো হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তা যাই, দেখো এদিকে জামা কাপড় গাদা হয়ে রয়েছে, জামা কাপড়গুলো। তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, বকবক করলাম, সত্যি কথা বলতে জানো সমাধি, হায়দ্রাবাদের সমাধি যে মানুকে ড্রেসটা দিয়েছে, দেখো এটা হচ্ছে সব থেকে মানুর মানে পাওনা সম্পদ আমি বলবো, কারণ জীবনে চলার পথে আমাদের পড়াশোনার দরকার, সবার আগে জামা প্যান্ট ফ্যাশন কোনো কিছুই না, সবার আগে পড়াশোনা। তা এই জিনিসটা দিয়েছে, সত্যি অনেকেই বলেছে যে মানুর পড়াশোনার জন্য যদি কিছু মানে লাগে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা আছি পিছনে। তা যাই হোক দিদি হচ্ছে টাকাটা দিয়েছিল, আমি দিদি হয়তো আজকে ভিডিওটা দেখলে আমাকে বকা দেবে যে আমি ভিডিওতে বলতে না করেছি, কেন তুমি ভিডিওতে বললে। তা দিদি হচ্ছে আমি সেটাই তোমাদের বললাম। জামা কাপড়গুলো গুছিয়ে এখন প্রায় বাজে রাত 10:30 11টা বাজে, আমাদের পাশের বাড়ি দিদির ফ্রিজে মানুষ ওষুধ রাখি, তা রাতেরবেলা আমি ভেবেছিলাম যাব না রাতে রাখতে, একটা বাড়িতে কতবার যাওয়া যায়, তা ওরা আবার ফোন করে বলছে যে কাকিমা বোনের ওষুধটা রেখে যাও, কারণ জানে কাকিমা লজ্জা পায়। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে যে মানু এখন যাচ্ছেও দিদিদের ঘরে ফ্রিজে ওষুধ রাখতে রাত্রিবেলা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা